আরে এখন আবার এমন এমন প্যান্ট বার করেছে। আমি তো গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, বোর্ডিং পাস করাচ্ছি, লাইনে দাঁড়িয়েছি। আমার সামনে যে ছেলেটা ছিল এমন প্যান্ট পরেছে মনে হচ্ছে খুলে পড়ে যাবে। আমি বললাম ভাইয়া থোড়া উপার কর দো না তো সব গড়বড় হয়ে যায়গা। সে বললে হজরত এই স্টাইল, আমরা সালা এসব স্টাইল কা প্যান্ট নিকাল গায়া। এরপর বলুন, ও যে ওই প্যান্টটা পরে আছে, ও যদি নামাজ পড়তে যায় তার পেছনে যে থাকবে তার নামাজ হবে? ও যখন সিজদায় যাবে পেছনে যে থাকবে সে পুরো আলী বাবার গুফা দেখতে পাবে। নামাজ গেল। এই প্যান্ট বেঈমানরা বার করেছে যেন এদের নামাজও নষ্ট হয়, ইমানও নষ্ট হয়। কথাটা বুঝতে পারেননি? শুনেলেন, মায়েদের জন্য টাকনুর নিচে কাপড় পরা বুখারী শরীফে হুকুম দেওয়া হয়েছে, মেয়েরা টাকনুর নিচে কাপড় পরবে। বেঈমান কাফেররা সালোয়ার বার করেছে, সব মেয়েরা এখন এইখানে পড়ছে, এইখানে, ঠিক বললাম না? সালোয়ার গুলো এইখানে ছোট ছোট বার করেছে। আর অনেক মেয়ে আবার পায়ে কাড় বাঁধছে, কালো কাড়। এটা কেন বেঁধেছে? বলে লজল লাগবে না হুজুর। গলায় দড়ি বাঁধা তুই মরবি না, কে বুঝাবে এদিকে? বলছে কালো কার বাঁধলে লজল লাগবে না। আরে রেজিনগরে জলসা করতে গেছি 3 বছর আগে, মায়েদের কাছ থেকে পর্চা চলে এলো। কি পর্চা? বলছে হুজুর বিয়েতে জেলেবি দেখাশোনা হলে জেলেবি দিতে নাই। আমরা কেন? বলছে মেয়েরা ফতোয়া দিচ্ছে জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লেগে যায়। তা আবার হলো? সালা জেলেবির পাওয়ার এত কি করে হয়ে গেল যে বিয়ে ভেঙে দিবে, বিয়েতে প্যাঁচ লাগবে? আমি বললাম ওই মাকে জিজ্ঞেস করো, যে জেলেবি তৈরি করছে সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? কথাটা বুঝতে পারেননি? এই ভাষাটা হচ্ছে শিরকি ভাষা, আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, রসুল বিরোধী ভাষা। আপনাদের মুর্শিদাবাদেরই একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? আমরা না করি না, বে কালো ছেলে হবে। বড় কষ্ট লাগে। আমি তাকে বললাম ওরে বুকা, আমাবস্যার রাতে বিয়ে করগা, বন্ধুরা জ্বলাতে পারবে না, অন্ধকার থাকে। আল্লাহর কাছে সব দিনটাই কি সমান, যেদিনে ইচ্ছা বিবাহ করো, কোনো অসুবিধা নাই। রমজান মাসে একটা বিশেষ ইবাদত থাকে বলে আমরা বিবাহ করি না। কিন্তু যদি মনে হয় আমার ছেলে চাকরি করে, রমজান মাসে বাড়িয়েছে, ঈদের নামাজ পড়িয়ে জোহরের পরে বিয়ে পড়ি দাও না, অসুবিধা কিছু নেই। এই মৌলী সাহেব বসে আছে, জিজ্ঞেস করলে যদি বলে দেয় ঈদের দিনে বিয়ে হবে না, আমি জীবন আর বক্তব্য করব। ঈদের দিনেও বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কে বুঝাবে? বলছে ঈদের দিনে। আবার অনেকজন বলছে মুহররম মাসে বিয়ে করা যাবে না। কেন? বলে ওই দিনে হযরতে হোসেন শহীদ হয়েছে, তো তোর বেটা গলা কাটা যাবে? এ হচ্ছে পাগল ছাগলের কথা। হযরতে হোসেন শহীদ হয়েছেন বিল ইত্তেফাক। কি হয়েছে? মুহররম মাসে বিয়ে দেওয়া যাবে না। যে বলছে এটা বেদাত, মারাত্মক বেদাত কথা। সব মাসই সব দিনই বিয়ে দিতে পাবেন। যারা বলে রবিবার দেওয়া যাবে না, শনিবার দিলে শনি লেগে যাবে, তারা যে দিনে দিবে সেই দিনে শনি লাগবে। আজকে ভেবে দেখুন বেঈমান কাফেররা কত লাভ করেছে। ইসলামী শরীয়তে বিয়ে আর ইসলামী শরীয়ত মোতাবেক আছে? এই আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন। আপনার জানা মতো মৌলবীকে জিজ্ঞেস করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মসজিদের ভেতরে বিবাহ হয়েছে। কোথায় বললাম? মসজিদের ভেতরে। যদি কেউ বলতে চান হুজুর ওইটা তো অনেক পুরনো যুগ, এইটা মডেলিং, যদি তুমি বলো এই কথা, কোরআনটা কতদিন আগেকার কথা বলে না? ১৫০০ বছর আগে এই কোরআন এসছে। আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, কোরআনে যে নসিহত আছে পৃথিবীর কোন ধর্মগ্রন্থে নসিহত নাই। যে উপদেশ আছে একটা কোনো
বই। এখানে অনেক স্কুল কলেজের শিক্ষিত মানুষ আছেন, পড়ুয়ারা আছেন। আচ্ছা, বর্ণ পরিচয় সকলে পড়েছেন না পড়েননি? পড়েছেন। আমার পকেটে যা টাকা বেরোবে আমি দিয়ে দেবো, একটা স্টুডেন্ট, একটা লোক, একটা মাস্টার, একটা ডাক্তার বিনা ভুলে ওই চুটি বইটা আমাকে শুনিয়ে দেন। পারবে কেউ? স্কুলের কোনো বই বিনা ভুলে শোনাতে পারবে? পারবে না। আল্লাহর কসম করে বলছি, 114টা সূরা একটা হাফিজে কোরআনে দিলে আল্লাহ গেতে পড়বে। তারাবিতে দাঁড়িয়ে শুনিয়ে দেয় না, দেয় না? হাফিজ আপনার বৈঠকে শুনিয়ে দেয় বসে, পুরো কোরআন শোনাচ্ছে। আপনি এর থেকে বড় কি নিবেন? আর কি দলিল নিবেন? একটা চুটি বই বিনা ভুলে মুখস্থ করে শোনাও। কোরআন শুরু করবে একদিক থেকে, সূরা ফাতিহা থেকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ দিলে গেতে দিবে।